দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ের নতুন সিলেবাসের অন্তর্গত পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে পুরাণের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথম প্রশ্ন, পুরাণগুলির রচয়িতা কে? উত্তর হবে মহর্ষি ব্যাস। 2 নম্বর প্রশ্ন, পুরাণ শব্দের অর্থ হল প্রাচীন কাহিনী। 3 নম্বর প্রশ্ন, পুরাণের লক্ষণ কয়টি? 5টি। পাশে দেখো পুরাণের 5টি লক্ষণের নাম দিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন, মহাপুরাণের সংখ্যা কত? উত্তর হবে 18টি। 18টি মহাপুরাণের নাম তোমরা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, উপপুরাণের সংখ্যা কত? উত্তর হবে 18টি। 18টি উপপুরাণের নামও আমি দিয়েছি, তোমরা দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, শৈব পুরাণ কার অপর নাম? উত্তর হবে বায়ু পুরাণের। 7 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধ পুরাণের নাম কি? উত্তর হবে ভাগবত পুরাণ। 8 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ পুরাণের নাম কি? উত্তর হবে স্কন্দ পুরাণ। 9 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম পুরাণের নাম কি? উত্তর হবে কুর্ম পুরাণ। মতান্তরে বামন পুরাণ। অপশনে যেটা থাকবে সেইটাই উত্তর করার চেষ্টা করো। 10 নম্বর প্রশ্ন, পুরাণে কোন দেবতার প্রাধান্য দেখা যায়? উত্তর হবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 11 নম্বর প্রশ্ন, কোন পুরাণ পঞ্চম বেদ নামে পরিচিত? উত্তর হবে ভাগবত পুরাণ। 12 নম্বর প্রশ্ন, কোন পুরাণকে বিশ্বকোষ বলে? উত্তর হবে অগ্নি পুরাণ। 13 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পায়? উত্তর হবে বিষ্ণু পুরাণ। 14 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পায়? উত্তর হবে বায়ু পুরাণ। 15 নম্বর প্রশ্ন, পুরাণের 5টি লক্ষণ আছে, তার উল্লেখ পাওয়া যায় বায়ু ও মৎস্য পুরাণে। 16 নম্বর প্রশ্ন, আদি পুরাণ হল ব্রহ্ম পুরাণ। 17 নম্বর প্রশ্ন, কোণারকের সূর্য মন্দিরের উল্লেখ আছে ব্রহ্ম পুরাণে। 18 নম্বর প্রশ্ন, পুরাণসমূহের সময়কাল হল খ্রিস্টীয় 4র্থ থেকে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যবর্তী সময়। 19 নম্বর প্রশ্ন, দেবী কালীর তথা মহালক্ষ্মী তথা সরস্বতীর উল্লেখ রয়েছে কোন পুরাণে? উত্তর হবে মার্কণ্ডেয় পুরাণে। 20 নম্বর প্রশ্ন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ হল মঙ্গল কাব্যের উৎস। 21 নম্বর প্রশ্ন, সরস্বতীর মাহাত্ম্য কোন পুরাণে বর্ণিত হয়েছে? উত্তর হবে বামন পুরাণে। 22 নম্বর প্রশ্ন, স্কন্দ পুরাণে কার মাহাত্ম্য কীর্তিত হয়েছে? উত্তর হবে শিবের। 23 নম্বর প্রশ্ন, বামন পুরাণে কার মাহাত্ম্য কীর্তিত হয়েছে? উত্তর হবে বিষ্ণু। 24 নম্বর প্রশ্ন, কোন পুরাণকে পৌরাণিক বিশ্বকোষ বলে? উত্তর হবে গরুড় পুরাণ। 25 নম্বর প্রশ্ন, পুরাণের খিল অংশ হল উপপুরাণ। 26 নম্বর প্রশ্ন, দুষ্যন্ত শকুন্তলার কাহিনী বর্ণিত আছে? উত্তর হবে পদ্ম পুরাণে। 27 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ইউরোপীয় ভাষায় অনুদিত হয় ভাগবত পুরাণ। 28 নম্বর প্রশ্ন, কলিযুগ সম্পর্কিত আলোচনা আছে ভাগবত পুরাণে। 29 নম্বর প্রশ্ন, লিঙ্গ পুরাণে লিঙ্গ কে? উত্তর হবে শিব। 30 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনের কথা উল্লেখিত আছে ভবিষ্য পুরাণে। 31 নম্বর প্রশ্ন, পুরাণে বিবাহের উল্লেখ আছে 8 প্রকার। পাশে দেখো নামগুলো দিয়ে দিয়েছি, ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধর্ব, রাক্ষস, অসুর, পিশাচ। 32 নম্বর প্রশ্ন, বেদের অনুগামী বলা হয় পুরাণকে। 33 নম্বর প্রশ্ন, পুরাণের 10টি লক্ষণের কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত পুরাণে। 34 নম্বর প্রশ্ন, পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে ছান্দোগ্য উপনিষদে এবং বৃহদারণ্যক উপনিষদে। উত্তর হবে ক ও খ উভয়ই। 35 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম মহাপুরাণ শব্দটি ব্যবহৃত হয়েছে? উত্তর হবে ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ভাগবত পুরাণে। উত্তর হবে অপশন ঘ, ক ও গ উভয়ই। 36 নম্বর প্রশ্ন, অষ্টাদশ পুরাণের উল্লেখ রয়েছে? উত্তর হবে বিষ্ণু পুরাণে। 37 নম্বর প্রশ্ন, উপপুরাণগুলি রচনা করেন? উত্তর হবে উগ্রশ্রবা মুনি। 38 নম্বর প্রশ্ন, কলকাতা নগরীর উল্লেখ পাওয়া যায় ভবিষ্য পুরাণে। 39 নম্বর প্রশ্ন, বৈষ্ণব ধর্মগ্রন্থরূপে পরিচিত? উত্তর হবে বিষ্ণু পুরাণে। 40 নম্বর প্রশ্ন, প্রাচীনতম পুরাণ হল মৎস্য পুরাণ। 41 নম্বর প্রশ্ন, স্কন্দ কে? উত্তর হবে শিব পার্বতীর পুত্র। 42 নম্বর প্রশ্ন, মৌর্য রাজবংশের ইতিহাস জানা যায় বিষ্ণু পুরাণে। 43 নম্বর প্রশ্ন, সকল বিদ্যার সার আলোচিত রয়েছে অগ্নি পুরাণে। 44 নম্বর প্রশ্ন, পঞ্চলক্ষণাত্মক পুরাণ নয়? উত্তর হবে বরাহ পুরাণ। 45 নম্বর প্রশ্ন, উপপুরাণগুলিকে খিল বা মহাপুরাণের পরিপূরক বলা হয়েছে সৌর পুরাণে। 46 নম্বর প্রশ্ন, মহিষাসুর বধ, দুর্গা কাহিনী, রথযাত্রা, কাশীধামের বর্ণনা রয়েছে স্কন্দ পুরাণে। 47 নম্বর প্রশ্ন, পরশুরামের মহিমা কীর্তিত আছে? উত্তর হবে ব্রহ্মাণ্ড পুরাণে। 48 নম্বর প্রশ্ন, ভাগবত পুরাণকে অবলম্বন করে মুক্তাফল ও হরিলীলা নামক গ্রন্থ দুটি রচনা করেন বোপদেব। 49 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের নিন্দা করা হয়েছে নারদ পুরাণে। 50 নম্বর প্রশ্ন, মার্কণ্ডেয় পুরাণ হল দুর্গা সপ্তশতীর উৎস। 51 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় পৌরাণিক ও সাহিত্যবিদ্যার বিশ্বকোষ বলা হয় অগ্নি পুরাণকে। এবার 52 নম্বর দেখো, রাজসিক গুণের অন্তর্গত পুরাণগুলি হল ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য এবং বামন পুরাণ।
53 নম্বর দেখো, সাত্ত্বিক গুণের অন্তর্গত পুরাণগুলি হলো ভাগবত, নারদ, গরুড়, পদ্ম, বরাহ এবং বিষ্ণু পুরাণ, বিষ্ণু প্রধান। 54 নম্বর প্রশ্ন, তামসিক গুণের অন্তর্গত পুরাণগুলি হলো শৈব বা শিব বা বায়ু, লিঙ্গ, স্কন্দ, অগ্নি, মৎস্য এবং কুর্ম পুরাণ। এখানে শৈব হচ্ছে, শিব হচ্ছে প্রধান। 55 নম্বর পুরাণে আলোচিত বিষয়গুলি হলো ভূগোল, পদার্থবিদ্যা, ভূতত্ত্ব, জ্যোতিষ, শারীরবিদ্যা, ব্যাকরণ, ছন্দ, অলঙ্কার, সৃষ্টি, চিকিৎসাশাস্ত্র, দর্শন, স্মৃতিশাস্ত্র, অর্থশাস্ত্র, প্রলয়, মন্বন্তর, রাজবংশের ইতিহাস, দেবতাদের কথা, তীর্থ প্রভৃতি। এই 55টা প্রশ্ন তোমাদের দিলাম, ভালো করে তোমরা পড়ে নাও, এখান থেকে অনেকটাই পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর এই ভিডিওর পিডিএফ লিঙ্ক পেতে গেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে একদম ফ্রি অফ কস্টে।